যার কোনো বুক নাই, ফিট নাই। এলাকায় চাঁদাবাজি করে নানা কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। আমার নাম মোহাম্মদ শাকাতুল্লাহ মিজি ওরফে শফিউল্লাহ, গ্রাম দেইসর, ৯ নম্বর ওয়ার্ড। আজ আমাদের বিএনপির যুব দলের একটা মিটিং ছিল কৃষ্ণপুর প্রাইমারি স্কুলের সামনে। সেখানে আমি এক প্রার্থীর গাড়ি করিয়া, যুব দলের একজন সভাপতি, তার নাম মাসুদ, তার গাড়িতে করে আমি এবং আমার আশেপাশে কয়েকজন মুরব্বী বা কিছু যুবক পোলাবাইন নিয়ে সেখানে আমরা গেছি মিটিং শোনার জন্য। আমরা চেয়ারে বসে রয়েছি। যখন মিটিং শেষ হয়েছে, আমরা বাড়ির দিকে আসার পরে আমি এবং মেম্বারের আপন জেঠা দাঁড়ায় গেছি। ওই মেম্বার তার আপন জেঠাকে যথেষ্ট গালাগালি এবং হুমকি ধমকি অনেক কিছু দেওয়ার পরে আমি বললাম, তুই কেন এত উত্তেজিত হস? এই কথা বলার সাথে সাথে সে আমাকে ঘুষি মারে এবং আমিও তাকে ঘুষি রোধ করার জন্য চেষ্টা করি। আশেপাশে আমাদের লোকজন ছিল, বর্তমান সভাপতি, উনি আয়সা এটাকে মিটমাট করে দেয়। তারপর আমরা বাড়ির দিকে আসার পথে আমি আমার স্কুলের সামনে যখন আসি, রাস্তায় সে আমাকে হুমকি ধমকি দেয় মেম্বার। স্কুলের সাথে আসাই সে তার দলবল নিয়ে আমাকে আঘাত করে, আমার উপর আক্রমণ করে। আমার এক পর্যায়ে এই যুব দলের যে সভাপতি প্রার্থী ছিল সে আয়সা আমাকে ব্যাডমিন্টনের স্ট্যান্ড দিয়া আমার মাথায় আঘাত করলে আমার প্রচুর রক্তক্ষরণ হয়। এখন আমি চতুরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছি। সেখানে কি আজকে যুব দলের সম্মেলন ছিল? জি, আজকে যুব দলের সম্মেলন ছিল। সম্মেলনে প্রার্থী ছিল কতজন? আমাদের ৯ নম্বর ওয়ার্ডে ছিল সভাপতি পদে ২ জন। তো আপনি যার সাথে গেলেন তিনি কি সভাপতি প্রার্থী ছিলেন? জি, সভাপতি প্রার্থী ছিল। হ্যাঁ, তার বিপক্ষ আরেকজন প্রার্থী আছে? আরেকজন প্রার্থী আছে। তো আপনার উপরে যে এমরান মেম্বার হামলা করলেন, তিনি কি কোনো প্রার্থীর পক্ষের? তিনি শরীফ নামের যে ছেলে, যে একজন প্রার্থীর পক্ষে। তার মানে কি এই যে আপনি একজন প্রার্থীর গাড়িতে সেখানে যাওয়ার কারণে? আমি একজন প্রার্থীর গাড়ি করি মিটিংয়ে যাওয়ার কারণে সে আমার উপরে আক্রমণ করছে। ৫০-৬০ জন লোক নিয়ে আমার উপরে আঘাত আনে। রক্তাক্ত অবস্থায় আমি সেখানে পড়ে থাকি। মেম্বার যেইভাবে আমাকে হত্যা করার চেষ্টা করছে, এটা তো সন্ত্রাসীর কার্যকলাপের মধ্যেই পড়ে। আহত হয়ে আসার পর দলীয় কেউ আসছিল আপনার সাথে সাক্ষাৎ করছে? হ্যাঁ, আমার সাথে এখানে আমাদের এই পরিজনজ মুজিবর ভাই, তারপরে আমার ইউনিয়নের সাংগঠনিক, আমার ইউনিয়নের বিএনপির সভাপতি ইব্রাহিম ভাই এবং আরও কয়েকজন এখানে আসছেন। ওনারা বলছে যে ভাই এখন মামলা করলেন না, আমরা এটার একটা ব্যবস্থা নিব। এই যে আহত হয়ে বিছানায় আছেন, উনি আপনার কি হন? আমার হাজব্যান্ড। আমি রোজা ছিলাম সারাদিন, আমার মেয়েরা সহ ইফতার করতে বসছি, ওই হাল্লা শোনা যাচ্ছে, তাও বুঝিনি। তারপরে দিয়ে আমরা ইফতারের শেষে মাগরিবের নামাজ পড়তে বসছি, ৩ ডাকাত না হয়েছে হই হাল্লা শুনতেছে যে এরকম হীরার আব্বারে পিডি মারি ফেলাইতে আসছে কারা জানে। নামাজের মুনাজাত না দিয়ে আমি দৌড়াই গেছি সেখানে। স্কুলের কাছে তো মানুষ বেশি যাইতে পারি না, আড়ালে আড়ালে থাকি। জিজ্ঞাসা করি কে, কার সাথে মারামারি হইতেছে, কার সাথে মারামারি হইতেছে? বলতেছে মেম্বার পিডি শেষ করে ফেলাইছে ভাইয়েরে, মেম্বারে পিডি শেষ করে ফেলাইছে। কি? যেই মেম্বার আমার বাড়িতে আমার ঘরও সারাক্ষণ খাওয়া দাওয়া করে, সারাদিন আমার ঘরে ভালো মন্দ দাওয়াত দিয়ে আসি, তাহলে সে মাইলো কেন? কাজে জানি না। ওইখান থেকে মিটিং শেষে আইসে মারামারি করতেছে, ভাইয়েরে পিডি শেষ, ভাইয়েরে পিস্তল দিয়ে দিছে। তারপরে আমার মেয়েরা চিৎকার দিয়ে দৌড়াই গেছে, এলাকার মানুষ গেছে যাইয়া আমার মেয়েরা সব ওনারে আমরা ধৈরা ঘরে আনছি। বাড়ির যারা আছে সবাই মাথায় পানি ভরট দিয়ে ওনাকে ঘরে নিয়ে শোয়াইছে পেনসারি। পরে আমার চাচাতো দেবর দেলু আর আমার দেবর হাবিবুল্লাহ, হেরা বলতেছে আমরা গাড়ি আনি, রক্ত তো বন্ধ করতে পারছি না, মাথার রক্ত যেমন চোখের রক্ত যায় তেমন, কী করি এখন? আমি বললাম যে ভাই তোমরা ওরে বাঁচাও, আগে মারামারি করতে যাইও না, এখন আগে ওনারে বাঁচাও। আমি প্রতিশোধ মায়ের বদল মার চাই, এইটুকুই আমার আপনাদের কাছে আবদার। তারপরে ওনারে নিয়ে আমরা চলে আসলাম হাসপাতালে। ওনার বয়স কত? ওনার বয়স 67-68। আপনার ছেলে মেয়ে কতজন? আমার 3 মেয়ে। ঘটনা ঘটছে সন্ধ্যার আগে। আপনি মেম্বার বলছেন? জি জি জি। আপনার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেল আপনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে মারধর করেছেন। উনি হাসপাতালে? আমি আমারে মারধর করছে, আমি মারধর করে। আমার কেন করেছে? কেন বলতে উনি ওই ছাত্রলীগ একটা পোলারে পদ দেওয়ার জন্য আমি বেতন দিচ্ছি, বেতন দিলাম কেন? ওনার মাথায় আঘাত লেগেছে কিভাবে? ওনার মাথায় আঘাত লাগবে সেটা আমি বলতে পারবো না। বর্তমান মেম্বার এমরান, যে আগে
নৌকার সময় নৌকা, ধানের সময় ধান, যার কোনো বুক নাই, ফিট নাই। বর্তমানে সে যুবলীগের নেতাকে বিএনপিতে আনার জন্য এবং এলাকায় চাঁদাবাজি করে নানা কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। কেউ তার বিরুদ্ধে মুখ খোলে না। আমার বাবা ছোটোখাটো বিষয়তে প্রতিবাদ করায় অতর্কিতভাবে পূর্ব পরিকল্পনা মতো তাকে, যাতে করে এলাকাতে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে, এলাকাতে লুটপাট, ধ্বংস, সন্ত্রাসী করে এবং তারা মানুষকে হুমকি দুমকি দিয়ে রাখে। তাদের বিরুদ্ধে যাতে কেউ প্রতিবাদ করতে না পারে, আমার বাবা প্রতিবাদ করাতে আজকে আমার বাবাকে তারা মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করেছে এবং সেখান থেকে জনগণ আমার বাবাকে উদ্ধার করেছে। আমার বাবা বর্তমানে মেডিকেলে আছে। এই সন্ত্রাসীদের এলাকা থেকে কিভাবে মানুষ এদেরকে বিতাড়িত করবে, আমি মাননীয় কর্তৃপক্ষের কাছে এবং আমাদের প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি। যারা বড় বড় নেতাকর্মী আছে, বর্তমানে যারা আছে প্রশাসনের মধ্যে, আমি প্রত্যেকের কাছে আহ্বান করব এদেরকে দ্রুত এলাকা থেকে গ্রেপ্তার করার জন্য, আইনের আওতা আনার জন্য। আপনারা সবাই দেখবেন এরা যাতে সমাজে সচলভাবে চলাফেরা না করতে পারে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি কামনা করছি। আমি আমার বাবার পক্ষ থেকে আপনাদের কাছে আমার বাবার জন্য দোয়া চাই, যাতে আমার বাবা সুস্থ হয়ে আবারও ফিরে আসে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে।